দর্শক, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রংপুরের সেই আবু সাঈদ যে আবু সাঈদ শহীদ হয়েছিল, যে আবু সাঈদ শহীদ হওয়ার পরে এদেশের ছাত্র সাধারণ জনতা রাজপথে নেমে এসেছিল, তারই আজকের 1 বছর পূর্তি। আমরা এই আবু সাঈদের রুহের উপরে মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে বেশ নসিব করেন। এই আবু সাঈদের কারণেই সারা বাংলাদেশে সাধারণ ছাত্র জনতা যেভাবে রাজপথে নেমে এসেছিল, রাজপথে নেমে আসার পরেই এই আন্দোলন সংগ্রাম উজ্জীবিত হয়। সারা বাংলাদেশের লোক ফুলে ফেঁসে ওঠে। এক পর্যায়ে দেখা গেল মানুষ যখন একেবারে ছুটে চলে আসছে বঙ্গভবনের দিকে, তখন ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো। এই খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো। এই স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো। এবং এই যে লুটেরা, সেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো। তারই আজকে এই অবদান। সেই আবু সাঈদের উপরেই আজকে আমরা বিশেষ করে তার সম্মানের উপরে আমরা কথা বলছি, তার সম্মান রেখে কথা বলছি। তার জন্যই এই আন্দোলনটা আজকে হয়েছিল। সেই আবু সাঈদের পরিবার, আবু সাঈদের প্রতি আমাদের ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা আমি জানাচ্ছি। এবং সেই সাথে আমাদের সাথেও আরেকজন আছেন, বিশেষ করে শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক সাহেব। কোনো কিছু এই আবু সাঈদকে নিয়ে বলবেন, যেহেতু রংপুরের এই আবু সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতেন। এই আবু সাঈদ একটা বিশাল ভূমিকা রেখে গেছিল। তারই অবদান আজকে এই অন্তর্বর্তী সরকার এই বিষয়ে সাহেব কিছু বলেন, যেহেতু নাগরিক দলের আপনি প্রতিষ্ঠাতা সভাপতি, চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। আমি এবং আপনি একসঙ্গে আমরা এই আন্দোলনে ভূমিকা রেখেছিলাম। মৃত্যুর কাছাকাছি থেকে আমরা ফিরে এসেছিলাম। আমরা আহত হয়েছিলাম প্রায় 1 মাসের বেশি, 1 মাসের কাছাকাছি আমি হাসপাতালে ভর্তি ছিলাম এবং আইসিইউতে ছিলাম। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছেও সাহায্যের জন্য আবেদন দাবি করেছি এবং প্রত্যেক জায়গায় আমি এই দাবি জানাচ্ছি। আপনারও কিছু বলার থাকলে আবু সাঈদ সম্বন্ধে বলুন। আজকে বাংলাদেশ কিন্তু তারই অবদান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য প্রথমে মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের উন্নয়নের স্থপতি, বাংলাদেশের জাতীয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সেনাপ্রধান বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আপনারা জানেন যে আজকে এই দেশ একটি গত ফ্যাসিস্ট বাংলাদেশের গণহত্যাকারী স্বৈরাচার খুনি শেখ হাসিনার আমলে দেশকে একটি নৈরাজ্যের সৃষ্টি করা হয়েছিল। দেশে প্রায় 16টি বছর আমরা জনগণ ভোট দিতে পারি নাই, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই এই ভারতের প্রেতাত্মা খুনি শেখ হাসিনার কারণে। আর এই বাংলাদেশের একজন গণহত্যাকারী, সে আন্তর্জাতিক খুনি, এই খুনি হাসিনার ফাঁসি দাবি করছে আজকে এই আবু সাঈদের এই মৃত্যুবার্ষিকী। এবং আজকে আবু সাঈদের রক্ত বলছে খুনি হাসিনাকে ফাঁসি দিতে হবে, খুনি হাসিনাকে ফাঁসি দিলে আমি আবু সাঈদের আত্মা শান্তি পাবে। আজকে তাই আমি বলছি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একজন সভাপতি, যেটা বাংলাদেশ ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপির সভাপতি হিসাবে আমি এই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের প্রিয় লিডার বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার নেতৃত্বে সুষ্ঠু সুন্দরভাবে দেশ চলছে। ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেটা ঘোষণা করে দিয়েছেন ডক্টর ইউনূস সাহেব। অতএব কারণে এই ফেব্রুয়ারির নির্বাচনে এই খুনি হাসিনার প্রেতাত্মারা যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে,
হ্যাঁ, এবং আবু সাইদের আত্মা যাতে খুশি হয় এবং তার আত্মা যাতে আল্লাহর কাছে রহমত হয়, তার ব্যস্ত নসিব কামনা করি আমরা। এবং সামনে যাতে এই যে বিগত 15টি বছর 18টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান, গত 3বারের মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশের প্রাণ জননেতা তারেক রহমান। এই তারেক রহমান উনি অনেক সাফারার হয়েছেন এই ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে। খুনি হাসিনা তাদের ষড়যন্ত্রে তারেক রহমানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহ পাক তারেক রহমানকে বাঁচিয়েছেন। উনি লন্ডনে চিকিৎসার কথা গিয়ে লন্ডনে ছিলেন বহুদিন। এই শেখ হাসিনার খুনি হাসিনার অত্যাচার নির্যাতনের কারণে উনি দেশে আসে নাই। বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য উনি বিষাক্ত খাদ্যের সাথে বিষাক্ত জিনিস দিয়েছেন মেরে ফেলার জন্য, কিন্তু আল্লাহ বাঁচিয়ে রাখেছেন দেশটাকে, বেগম খালেদা জিয়াকে। এই দেশ পীরা উলিয়াদের রাষ্ট্র, হ্যাঁ, অলি আল্লাহর বাংলাদেশ। এই অলি আল্লাহদের রোহিণের দোয়ার ছিলেন বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রেখেছেন। আজকে সিনিয়র সাংবাদিক, হ্যাঁ, এবং কলামিস্ট তারা নিউজবিডি.কমের সম্পাদক প্রকাশক খন্দকার মাসিদুজ্জামান সাহেব, উনি এই বিগত উনি হাসিনার আমলে, হ্যাঁ, গণহত্যাকারী শেখ হাসিনার পতন আন্দোলনে উনি অংশগ্রহণ করেছিলেন, উনি আহত হয়েছিলেন। যাই হোক, ওনাকে আল্লাপাক সুস্থ করেছেন, ওনাকে দীর্ঘ হায়াত দান করে আল্লাপাক, এটা আমরা আল্লাহর কাছে কামনা করছি। পাশাপাশি বাংলাদেশের এই আবু সাইদ মুগ্ধের কারণে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে, হ্যাঁ, এবং বাংলাদেশে যারা আহত হয়েছেন, বেঁচে আছেন, তারা যাতে দ্রুত গতিতে সুস্থ হয়, আল্লাহ পাক যাতে তাদের দীর্ঘ হায়াত দান করে, এবং আবু সাইদের বাপ মাকে যাতে আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করে, এবং দেশের মধ্যে একটা শান্তি বিরাজমান হয়, শান্তি প্রতিষ্ঠা হয়, এবং এই আমাদের ওই ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে, এটা যাতে সুন্দর সুষ্ঠু পরিবেশে হয়, এবং আশা করি ওই সময় বিএনপি সরকার গঠন করবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে। আমি বলবো তারেক রহমান সাহেবকে, দেশে ও জাতিকে আপনি সুস্থ সুন্দরভাবে বাংলাদেশকে উপহার দিবেন, বাংলাদেশের জনগণের খেদমত করবেন, এই প্রত্যাশা রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি জিন্দাবাদ।